Rashid Santosha, DJ Bafi, Dushait number 4. জীবনে না পাই তোমারে আমার জীবনে ভিতরে সোনার যৌবন রইব সোনার যৌবন রইব তোমার লাইগা রে আমার ক্ষতি হয় হোক সোনা বন্ধু রে তুমি কথা রইলা আমার সোনা বন্ধু রে তুমি কথা রইলা ভুলে দিচ্ছ বলে ও বাবু ভালো মানুষের মেয়ে শুনতে পাচ্ছ না আজ বিকাল 6টার গাড়িতে সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে আজ বিকাল 6টার গাড়িতে সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে 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 ইলিশ চিতল ভেটকি মাছ কতই যে রান্না সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে সোনা বন্ধু 1 মাস পরে ফিরবে দেশের বাড়িতে মনের কথা কইব কত শুইয়া বিছানা তার দুটি পায় আর স্বামীর মতো বন্ধু
তুমি নাচ গান দেখিয়ে আমার সব ভুলে দিচ্ছ, মাথা গুলিয়ে দিচ্ছ। বলে, ও বাবু ভালো মানুষের মেয়ে, তুমি শুনতে পাচ্ছ না? এই সাড়ার মধ্যে চেঁচাচ্ছে কেন গো? এই বাজার মাঝখানে আমি নাচতে যাইছি, তার সাড়ে কি সাড় গরু? এই এটা কি তোমার বাবাকে লেখে? তোমার বাবাকে লেখে? আমার ক্ষেত, আমার খেয়ে আমি চাষ করেছি, মাছ ধরতে যাইছি। আমি চাষ করলাম, আমার ক্ষেত হলো না, উনি মাছ ধরতে এসেছো। শোনো, তুমি যা ক্ষতি করেছো করেছো, উঠে যাও। এই শোনো, তুমি যা বলেছো বলে খুব ভালো নাকি এইবার কেটে পড়ো। আরে কি মেয়ে, আরে ইয়া কিনো একটা পুরুষের দিকে একটা মেয়ে ভয় করে না? এটা মেয়ে ছেলে দেখে, এটা বেটা ছেলের জীবনে ভয় নেই। তুমি বোধহয় ঘুঘু দেখেছো, কেমন ঘুঘুর ভাত। এই শোনো, তুমি মনে হয় ফাঁদ দেখেছো, কেমন ঘুঘু দেখো। তুমি মনে মনে ভাবছো আমি তোমার সঙ্গে রহস্য করছি? জীবনে নয়। যদি না ওঠো তাহলে আমি তোমায় কি করব জানো? জানো কি করবে? আমার চুলের মুঠি ধরে আমার মা ঠোঁট আমি তোমার টেনে তুলে দেবো। শোনো, দাঁত কি দিবে না, একটা কিলি দাঁত সব ফেলে। তুমি মনে মনে ভাবছো রহস্য করছি, তবে এইবার দেখো কেমন ভাবে চুলের মুঠি ধরে দিয়ে আমার মা ঠোঁটে আমি তোমায় টেনে। ও ভগবান, আমার নাকি টিকি ধরবে। সে নারদ বলে গেল কোমর তোলা দিতে, সে ভুলে গেছে। আমার টিকি ধরবে? কই এখানটা এসো দেখ, এই এখানটা এসো দেখ, ভুলে গেছিল। কই এখানটা এসো দেখ। তবে দেখো কেমন ভাবে চুলের মুঠি ধরে আমার মা ঠোঁটে আমি তোমায় টেনে তুলে দিই। ঘুর ঘুর করতে এক গাছ হাঁটবো। বলো বাবু কি হলো? কি ফের আইছো? না না না, বলছিলাম তোমার হাত, তুমি অত রেগে যাও কেন? তোমার হাতে ওটা কি গো? আর হাতে মেটে সরা। মেটে সরা? হ্যাঁ। আমি তো ভাবলাম কালের খাড়া। কেন দেখতে হয় মেটে সরা? একটু রাখো দেখি। দেখবে? দেখো কি বলো বলো। না সারা ঘাট করেছি, অনেক কিছু বলবো। বলছিলাম আবার মাঠে নেমে ধানের গাছগুলো ভেঙে কি সর্বনাশ করে দিয়েছো। এই কই তোমার ধান গাছ ভেঙেছি, আর কাদা টেনে আল দে মাছ ছেড়ছি জল ধরবো বলে। কাদা টেনে আল দিয়ে মাছ ছেঁচবে? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? তুমি কাদা টেনে আল দিয়ে মাছ ছেঁচবে? আমার বাড়ি বলবো, বলো তোমার বাড়ি কোথায়? আমি পরে বলবো, বলো না। নলো তোমার বাড়িটা কোথায়? নো নো, হে শোনো, যা চাষ দেখছো সব আমি করেছি। আমি, তুমি প্রত্যেক দিন আসবে, যত খুশি তত ক্ষতি করবে, তোমায় কেউ কিচ্ছু বলবে না। আমি ক্ষতি করবো নি, ওই কাদানে আল দে ওই মাছ ধর। তবে তোমার বাড়িটা বলো আর কোথায়? বাড়ি, আর বাড়ি দেখে তোমার কি হবে? যদি তোমাদের বাড়িতে কোনোদিন বেড়াতে যায়, ও সেটা ঠিক। আমার বাড়ি দেখবে? আমার বাড়ি দেখতে হলে আমার কাছে আসতে হবে। এখানে এসো, এসো, এখানে এসো। হ্যাঁ, এদিকে চেয়ে দেখো, ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে না গো? ওই বাড়িতে আমার বাড়ি, ওই বাড়িতে আমি থাকি। তাল পাতার পুড়ে, তাল পাতার পুড়ে ওই পাড়ায় আমার বাড়ি, আমি ওখানে থাকি। আমি বড্ড গরিব, দেখেছো? দেখেছো? ওই পাড়া, ওই পাড়া, ওই হ্যাঁ, ওটা কি পাড়া? ওটা বাড়তি পাড়া। তুমি তাহলে? আমি তো বাড়তির মেয়ে। আমি রাগ করছি নাকি? আমি বাড়তির মেয়ে, উনি রাগ করবে কেন গো? না না, বলছি না, তুমি মাছ ধরতেছো, তোমার স্বামীটা? আমি স্বামী আছে গো,
তিনি ভানুক অসুস্থ, তার উপর 4 জন ছেলে মেয়ে। 4 জন? হ্যাঁ। সে হয় হোক, তো তোমার নাম তো বললে না। আমার নাম শুনে তোমার কি হবে? না না, যদি তোমাদের বাড়িতে কোনোদিন বেড়াতে যাই, ঘুরতে ঘুরতে আর কি। ও সেটাও ঠিক। আমার নাম গৌরীমণি বাগদিনী গো, গৌরীমণি বাগদিনী। মিলে গেল গো, মিলে গেল। কি মিলে গেল? তোমার নাম যে আমাদের ঘরে আছে, ওর নাম ওই। ও ভগবান, এ লোকটা তো বলতে বলতে ভালো বলতে আছে। কি হয়েছে? ও মা সকলে তোরা গালে হাত দিইনি, কি বলতে শোন। আমি নাকি ওই লোকটার বউ। না না না, বউ 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 বলিনি। এ কি মিথ্যাবাদী রে, বলে মাত্র কি মিথ্যাবাদী। না না, আমি বলছি তোমার নাম যে আমাদের ঘরে আছে, ওর নাম ওই। তা ওরকম করে বলে, মানুষের নামে নাম থাকে না? হ্যাঁ থাকে থাকে। আর কি বললে 4 জন ছেলে মেয়ে? হ্যাঁ। দয়া করে তাদের নামগুলো একটু বলবে। তাদের নাম শুনবে? হ্যাঁ। 2টি পুত্র আছে, কার্তিক আর গণপতি। আর 2টি কন্যা আছে, লক্ষ্মী আর ও সরস্বতী। হোপা হোপ মিলে গেল। কি মিলে গেল? আমার 4 জন ছেলে মেয়ে। ছেলে দুটির নাম হলো কার্তিক গণপতি, আর কন্যা দুটির নাম হলো লক্ষ্মী আর সরস্বতী। তাতে কি হলো বলো? নাই রে, হয়নি, তবে কি হয়? না, বলছিলাম এদিকে মিলে গেল, এদিকে মিলে গেল, শুধু তোমার আর কি তোমার আর আমার? তুমি বুঝতে পারছো না? এ লোকটা দেখে মনে মনে হয় খুব খচ্চুন। এই মাঠের মাঝখানে আমি একা মেয়ে ছেলে, কি বলে ভালো? তা আমি তো একা বেটা ছেলে, আর বড্ড ভয় নাক দিচ্ছে। আমার তবে সাহস আছে। আমার বড্ড ভয় নাক দিচ্ছে। কি বলে ভালো? মিলে গেল, শুধু তোমার আর আমার এইটুকু ফাঁক থেকে লাভ কি? কি হবে? বান্ধব করলে হয় না? বান্ধব? তা কি বান্ধব করবে? তুমি একটা বেটা ছিলি আর আমি একটা মেয়ে ছিলি। চলো, তুমি আমার সহায় বলে ডাকবে, আমি তোমার সহায় বলে ডাকবো। এখন যেন সই হয়ে গেছে, গার্বেদা ঝাইপে পড়তে তো সই বলে ডাকবে। না না, দেখাচ্ছি সই বলে ডাকবো। তো সেটা হয়, কিন্তু তোমার দেখে মনে হয় খুব উঁচু বাড়ির ছেলে, আর আমি একটা নিচু জাতির মেয়ে, বাগদিনীর মেয়ে। কেমন করে বান্ধব হবে বলো? তুমি আমায় লজ্জা দিচ্ছ। এমনি লোক কথায় বলে, যার সঙ্গে মজে মন, কি বাহারি আর কি বড়। আমার সঙ্গে মন মজে গেছি যখনই দেখেছি। আর একটু কথা, কি? আমি যা কাজ বলবো না, সেই কাজ তোমার করতে হবে। তা আমি যা বলবো তোমায় তাই শুনতে হবে। হ্যাঁ শুনবো। চলো কুটুম্ব পাঠিয়ে নি। শোনো, আমার বাড়ি গেলে ভালো মন্দ খেতে দিতে পারবো না। তুমি শুধু 2 চাল 1 গ্লাস জল খাবো, ঘুমাবো। তাহলে চলো। এ বাবা, ইয়ে পাঁচাটা ধরতেছে কেন? বাতার মাঝখানে এখন সই হয় না, গার্বেদা ঝাইপে ঝাইপে পড়তে তো সই সই বলে। থুড়ি সই হয়নি, তবে এসো সই। হাত নেই ইয়ে রইল। তুমি বুঝতে পারছো না, সই পাতাতে হলে হাতে হাত দিতে হয়। হাত দিতে হবে। এসো সই। বাবা রে, হাত রে বেবে, তুমি এরকম করে বেবে। হাত দিতে হয়। বসো সই গো, তুমি ধরবে সই গো, এসো সই। রাজি হতে তুমি হলে গো, ওই আমার ধর্মে সয়া। শোনো, আজি হতে তুমি হলে গো, ওই আমার ধর্মের সই গো, এসো সই। ওয়া সাক্ষী রহিল চন্দ্র সূর্য, গ্রহ তারা, এসো সই। ওয়া সাক্ষী রহিল বট বৃক্ষ, আরো বটের ছায়া, এসো সই। আরে আমার পক্ষে সাক্ষী রহিল যত মার মাসি, এসো সই। শোনো, আমার পক্ষে সাক্ষী রইল যত দাদা গণ, এসো সই। ওয়া সই পাতানো সাঙ্গ হলো, শঙ্খ বাজাও তোমরা, এসো। ওসা কুটুম্ব হয়ে গেছে, ওসা বান্ধব হয়ে গেছে, আর হাতে নাক দিয়েছে। বাবা গো, কি করে চেপে ধরেছে, হাত ছাড়ে না। কুটুম্ব হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে, হাতে নাক দিয়েছে, হাতে নাক দিয়েছে গো সয়া।
নাড়ি ভুড়ি বার করতে ফোঁটা বার করতে হবে একদম। এ কি কালে নগরে বলতে যে কুটুম্ব হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে। হাত চেপে ধরে সই 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 কি কয়? তুমি কুটুম্ব করবে করবে না করবে না করবে ধাক্কা ধাক্কি করছো কেন? আজ বলতে বান্ধব হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে। ও কুটুম্ব হয়ে গেছে। আমি ভাবলাম এখন 4-5 ঘন্টা হবে, বসো গল্প হবে, বসো। না গো স্যার, বসলে হবে না। বলছিলাম কুটুম্ব করতে অনেক বেলা হয়ে গেছে, তাই বলতেছিলাম ওই জল ছেঁচে ছেঁচে গায়ে মারে ব্যথা। সজয় দাঁড়াও, কেন মালিশ করে দেবো। বাদার মাঝখানে মালিশ করতে আছে, তবে মালিশ থাক। করতে হবে না। তবে আমি থাক। বলতেছিলাম এই সরাটা ধরি, তুমি একটু জল ছেঁচে দিবে। ও কি আমার জানা আছে? আমি দেখি পারবো, তোমার প্রথম কাজ দেখিয়ে দাও। ও স্যার, সরা ধরো, পা ছেড়ে দাও, হেঁট হও, নাচো। কানে চলে যাচ্ছে, কানে চলে যাচ্ছে। তুমি কি গলে নাকবা? সরা ছেড়ে দিচ্ছ? ও জল নিয়ে আগের ওপারে যেতে হবে। হ্যাঁ, এ তো পারবো। তাহলে শুরু করো। জল ছেঁচে মহাদেব ও মা মোহনের ওই আনন্দে গো। আরে খোলা জল ফেলে মহাদেব, তুই খোলা জল ফেলে গো। আর তুই খোলা জল ফেলে মহাদেব কোমরে দিল হাত। কোমর গো, সই কোমর। ও ও ছায়া, তোমার কোমরে নিয়ে গেছি। হ্যাঁ গো, সই। সেই রে তো বসাই ও তিন খোলা জল ছেঁচে কোমরে দিলে হাত। আর এই মুখে খাবে তুমি গৌরী বান্তিনীর ভাত। ও সই সেরে গেছে। তুমি সেরে যাবে তো। কিভাবে সারালে? মন্ত্র শেখাবে? হ্যাঁ, বাড়ি গিয়ে বল। ও ছায়া, আয় বলতে তোমার কোমরে নিয়ে গেছে, জল ছেঁচতে পারবে না। তুমি কাঁধে তুমি আলদি দাও, আমি জলটা ছেঁচে নি। কোমরে লেগে যায়। আয় সেই তো দেবো। আচ্ছা দেখিয়ে দাও। ও ছায়া, এইভাবে করে দেবে না, এইভাবে আল দেবে। পারবে তো? শুরু করো। ভালো করে আল দাও সয়া, ও সয়া জল যেন না আসে গো। ভালো করে আল্লাহ সয়া জল যেন না আসে গো, ভালো করে আল্লাহ সয়া। আরে গৌরী মাতা জল ছেঁচে ঠিক যেন বাগ দিনি গো। ভালো করে আল্লাহ সয়া জল যেন না আসে গো, ভালো করে আল্লাহ সয়া। আরে মহাদেব নাম চিনতে পারে গৌরী মাতার তখন গো। ভালো করে আল্লাহ সয়া। আরে জল ছেঁচা সঙ্গ করে গৌরী মাতার দোহে গো। ভালো করে আল্লাহ সয়া জল যেন না আসে গো, ভালো করে আল্লাহ সয়া। ও সই দাঁড়াও, সই দাঁড়াও, ও সই দাঁড়াও না। ওই দেখো ওগুলো কি সব কিলবিল কিলবিল করছে, কুচো কুচো দেখা যাচ্ছে। ওগুলো তো মাছ, কি মাছ সব কুচো কুচো? চুনো মাছ, পুঁটি মাছ, খলসে মাছ, চাঁদা মাছ, চিংড়ি। ও সই, ওই সরে যাও, ওই দেখো কত বড় মাছ একটা লাভ দিল। কি মাছ? ও তো শোল মাছ, ও সই তোমার পায়ের কাছে লাল মতোটা কি মাছ? মাগুর মাছ, শিঙি মাছ। ধরে দাও, ধরে ও দাও। ছায়া, কি? আমি বলতেছিলাম মাছগুলো একটু ধরে দাও না। আর চুনা মাছে কাঁটা মারবে? মারলে আমি সেরে দেবো। আচ্ছা দেখিয়ে দাও। আমি কিন্তু তোমার কোনো কাজ বলিনি, তোমার সব কাজ আমি শুনছি। তুমি যখন কাজ বলবে আমি করবো। আচ্ছা এই চাক জাল ধরো, ঝুড়ি করে মাছ ধরবে, ঝুড়িতে রাখবে। হ্যাঁ গো স্যার, আমি বড্ড গরিব। তাহলে শুরু করো। মৎস্য ধরে হারা গৌরী ও মা মোহনের ওই আনন্দে গো। মনের আনন্দে গো, মাছ ধরে হার গৌরী মনের আনন্দে গো।
আঙুল ধরে আর ট্যাংরা ধরে মাগুর ধরে আরো ধরে শিঙি মাছ গো তুমি কই আঙুলে রক্ত গোসাই ও সায়া শিঙি মাছে কাঁটা বেরিয়েছে আমি ছেড়ে দেবো সায়া শিব দুর্গা রাজ্যে আমার সয়ার আঙুলেতে শিঙি মাছের বিষ নেমে যাচ্ছে সন্তুষ্ট হইয়া শিব এবং দুর্গাকে 50টি করে 100টি টাকা দান করিলাম। বললে গরিব এই দেখো মাছ না নিয়ে যেতে যেতে মাছ না নিয়ে কত বছর হচ্ছে ওকে ধরো ধরো ও সয়া মন্ত্র আছে হ্যাঁ শিখবে বাড়িতে মন্ত্র খাতা আছে খাতা ধরে বলবো চলো সয়া কি আমি বলতেছিলাম কি বলো বলো না একটা ঘাসের আলটা করে মাছের ঝুড়িটা তোমার মাথায় দেবো আর আমি পিছন পিছন হেঁকে হেঁকে যাবো থেকে যাবে হ্যাঁ ও দিদিরা মাছ নিবি ও দাদারা মাছ নিবি আরে লোকে দেখলে বলবে কি কেন লোকে দেখলে বলবে কি গো এই বাগদিনী মেয়ের সঙ্গে হাতে হাত রেখে চোখে চোখ রেখে বট বৃক্ষের ছায়ায় বসে সৈপাতে তোমার লজ্জা হয়নি আর মাছের ঝুড়ি নিয়ে যাবে লোকে দেখলে তোমার খারাপ বলবে তোমার মনে হয় কোথায় ভুল হয়ে যাচ্ছে সই পাতানো ভিতরের ব্যাপার আর মাছ নিয়ে যদি আমি দিনের বেলা যাই কেউ আমার দেখে ফেলবে না এটা আমি পারবো না সই তুমি অন্য কাজ বলো আমি শুনবো এটা পারবো না এই নেবে তো নাও তাহলে একটা দেবো এই তুমি কার কি বলছো আমার ক্ষেতে আমি থাকবো তাহলে তুমি এটা আমার ক্ষেত বুঝেছো মাছের ঝুড়ি ঘাসের আলটা সব আমি দেব কুটুম্ব ফেতে খেলো সে তুমি যাবে যাও ওরকম কুটুম্ব অনেক আছে দেখবে যাও কুটুম্ব আর পাওয়া যাবে না আমার খেতে আমি সব কাজ করবো আমি মাছের ঝুড়ি নিয়ে যাবো আলটা নিয়ে যাবো যাও আমি না পারলে তুমি চলে যাবে তবে একটি কথা আছে আমি চক্ষু বন্ধ করে নেব কেন আমি কারোর দেখবো না কেউ আমায় দেখবে না সেই ফাঁকে মাছ নিয়ে পালিয়ে যাবো আচ্ছা বুদ্ধি তোমার আর কোনো বুদ্ধি খুঁজে পাই না হালকা হয়ে গেল আমি ভাবছিলাম পারবো ও সায়া ঝুড়ি দাও কোনো ব্যাপার না এই নিয়ে ঝগড়া করছিলাম ও সায়া এই ঝুড়ি দাও রে মাছ লামি বলছে ও সায়া এ তুমি কোথায় যাচ্ছ কেন তোমার মাথা কি ও তো শুধু ঘাসের আলটা আমি পারবো পারবে না কেন এই কুমটো গতরে একটা ঝুড়ি নিতে পারবে না আচ্ছা চেষ্টা করে দেখবো না করে মা সকল রাখি দুঃখের কথা বলবো যেখানে যায় সেখানে নাইন করে যেখানে যায় সেখানে ভালোবাসা করে আর সহ্য করতে পারি না এইবার জব্দ করে আন বাবার নাম কি তুই গোবিন্দ ছেলে তো
ভালো করে চেপে ধরি বাবা, ছাড়বি না। এটা কি হয়েছে? কোথায় হাত দিচ্ছি? বসো, ওঠো। ঢলবাগের ভাব নিচ্ছে। পারতে পারি, চলো। চলো। ও তোরা না ডাকলি না হাঁটলি মাজলি না। তুমি সারা রাস্তা চেঁচামেচি করে যাবে? হ্যাঁ, আমার লজ্জা করে, নামাও। বসায়া এসে না দুজনে মিলে ডাকি, তাড়াতাড়ি মাছ বিক্রি হয়ে যাবে। তবে তুমি কাদের ডাকবে, আমি কাদের ডাকবো? আমি দিদিদের ডাকবো, তুমি ওই দাদাদের ডাকবো। আমি দিদিদের ডাকছি, তুমি দাদাদের ডাকো। আমি দিদিদের ডাকছি। দেখেছো ওই মেয়ে ছেলে ভক্তি করে, যেখানে মেয়েরা থাকে উনি সেখানে থাকে। না না, দিদি দিদিকে গেলে তাড়াতাড়ি মাছ বিক্রয় হয়ে যাবে। নলদাম দেবো 1.5 টাকা কেজি। এরকম নলদাম কোথায় পাবেন? শোনো, আমি যা বলবো তুমি তাই বলবে, সে ঠিক বেশি আছে। কিছু বলো না, দিদি দাদারা খারাপ বলবে। না, আমি তেমন খারাপ কথা ও বলি? দাদারা। ও দিদি গো, আমরা কেউ মাছ নেবে? সত্যি দিদি টাটকা শোনো, মাছ টাটকা মাছ ঝুড়িতে লাফালাফি করছে। এখনই ধরেছি। নলদামে দেবো 1.5 টাকা কেজি, হালকা হালকা দাম। 1.5 টাকা কেজি যদি বিক্রি করি সংসার চলবে? হালকা দাম তাই নলদাম। হোক। ও তোরা তোরা! বাবা কত বড় করে গাল করে বল, তোরা। ও তোরা কে নিবি লো? আয় 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 আয়। আমার আমার ওই আমার টাটকা চুনো পুটি তোরা কে নিবি লো? আয় ওই আমার দাদা ছোট মুটি তোরা কে নিবি রে? আয় আবার কে নিবি লো? আয় মায়েরা তোরা করে আয়। আবার কে নিবি লো আই মায়েরা তোরা করিয়া আবার কে নিবি লো? আয় দাদারা তোরা করে আয়। আমার টাটকা ছোট পুটি তোরা কে নিবি লো আই আমার টাটকা ছোট পুটি তোরা কে নিবি লো আই ওই আমার হরের মাথায় মাছের ঝুড়ি গৌরী হেঁটে যায় তোরা। কে নিবি লো আই আমার টাটকা ছোট পুটি তোরা কে নিবি লো আই ওই আমার পিছনেতে বল মারিলো মাছেরই ঝড়াই। তোরা কে নিবি লো আই টাটকা ছোট পুটি তোরা কে নিবি লো আই আবার জ্যান্ত মাছ পচিয়ে তোলে গৌরী যাবার দিন। তোরা কে নিবি লো আই আমার টাটকা ছোট পুটি তোরা কে নিবি লো আই এবার মাছের লালা ছড়ে পড়ে ভোলানাথের গায়ে। তোরা কে নিবি লো আই আমার টাটকা ছোট পুটি তোরা কে নিবি লো আই বসই, এ মাছের লালা চোখে মুখে নাকে ভর্তি হয়ে যাচ্ছে। তা যদি না যাবে তোমার 14 পর শুদ্ধ হবে কি করে?